ওকে, আমরা এর আগের দিন পর্যন্ত আমরা প্রোডাক্ট শো করছি, ফিচার প্রোডাক্ট শো করছি, এই কাজগুলো আমরা করে ফেলছি। তারপরে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ক্লিক করলে আমার ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ডিটেইল ওপেন হবে, এই কাজগুলো আমরা করে ফেলছি। সো আজকে আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে এই কার্ড বাটনটাকে, অ্যাড টু কার্ড বাটনটাকে অ্যাক্টিভ করা। বোঝা গেছে আজকের কাজ কি? অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করলে আমার এই কার্ডে এসে কি হবে, প্রোডাক্টগুলো জমা হবে। এরপরে আমি এখানে ক্লিক করলে কি হবে, এই প্রোডাক্টগুলো আমি দেখতে পাবো। এবং আমি যদি চেক আউট পেজে যাই, আমার এখানে কোনো চেক আউট পেজ নাই, আমার একটা চেক আউট পেজ ডেভেলপ করতে হবে। আমার এই কন্ট্যাক্ট পেজটাকে আমি চেক আউট পেজ বানায় ফেলবো। কন্ট্যাক্ট পেজে কিছু ফিল্ড আছে না, আর আমার চেক আউট কীভাবে হবে, যে ক্যাশ অন ডেলিভারি। আমি কিন্তু এখানে কোনো ইয়ে রাখতেছি না, কোনো পেমেন্ট গেটওয়ে রাখতেছি না, সব ক্যাশ অন ডেলিভারি। ওকে, সো হ্যাঁ, একটা ইনভয়েস জেনারেট হবে আপনার ইয়েতে হবে, ওইটা হচ্ছে আপনার ব্যাক এন্ডে যাবে, যে অর্ডার আসছে তার ইমেল অ্যাড্রেস এইটা, অ্যাড্রেস এটা, সব এইটা, ফোন নাম্বার এটা, তখন সে ওইভাবে কন্ট্যাক্ট করবে। যেটা নর্মালি আমাদের এই নর্মাল যে সবগুলো আছে, সবগুলাতে বাংলাদেশে যেটা বেশি চলে। বাংলাদেশে কিন্তু পেমেন্ট গেটওয়ে কিন্তু অত বেশি কিন্তু ইয়ে করতেছে না। বেশিরভাগই কি, আমরা বাঙালি তো আমরা চাই হচ্ছে যে আমরা হাতে টাকা পাবো, তারপরে আমরা ইয়ে দিব, মানে না, এটা আসলে পারমিশন নেওয়া এক্সপেন্সিভ। সো এখন আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের এই অ্যাড টু কার্ড এই বাটনটাকে অ্যাক্টিভ করা। এবং আমি যে কার্ড বানাবো, কার্ডের জন্য আমার যে টেবিলটা হচ্ছে অর্ডার লিস্ট। আমি যখন একটা ইউজার হিসেবে ঢুকবো, এখন আমি একজন ইউজার, আপনিও একজন ইউজার, সে ইন্ডিকেট করবে কিভাবে আপনার অর্ডার কোনগুলো, আমার অর্ডার কোনগুলা? কি কোনো আইডিয়া আছে কিভাবে ইন্ডিকেট করবে, কিভাবে সে বুঝবে যে আপনি যে অর্ডার দিচ্ছেন, আপনার অর্ডার এই কয়টা হচ্ছে আপনার অর্ডার, তাই না? তার তো বুঝতে হবে, নাহলে সে লিস্ট দেখাবে কিভাবে, অর্ডারের লিস্ট। অর্ডার আইডি তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনি যে ইউজারটাকে চিনবে কিভাবে, যে আমি একটা এটাতে ক্লিক করলাম, আমার ডাটাবেজে গিয়ে জমা হলো, এখানে জমা হলো, তাই না? এখন সে ইন্ডিকেট করবে কিভাবে যে এটা আসলে কার অর্ডার? না, আমি রেজিস্টার করব না, কারণ অনেক ইউজার আছে কষ্ট করে রেজিস্টার করতে চাইবে না, ওদেরকেও আমি আনতে চাচ্ছি। কি কোনো আইডিয়া? আচ্ছা, আমি বলতেছি, সমস্যা নেই। আপনি এমন একটা কাজ করতে পারেন, আপনি ইউনিক আইডি জেনারেট করে কিভাবে পিএইচপি তে জানেন তো? আমি দেখাইছি। ইউনিক আইডি নামে একটা ফাংশন আছে, সেটা থেকে আপনি ইউনিক আইডি জেনারেট করতে পারেন, এবং ওইটাকে যদি আপনি সেশনে রেখে দেন ইউজার আইডি হিসাবে, তাহলে আপনি যতবার, আপনি ব্রাউজার ক্লোজ না করা পর্যন্ত যতবার আপনি কি করবেন, অ্যাড টু কার্ট করবেন, ততবার আপনার আইডি সহ, মানে এই যে এইখানে আপনি অর্ডার আইডি হবে কি ওইটা, সরি অর্ডার আইডি ওইটা না, আমার ইয়েটা হবে কাস্টমার। ওকে, এক মিনিট আমি একটু ইয়ে করে নিই। ওকে, এখানে আমাদের আরেকটা টেবিল লাগবে কার্টের জন্য, কারণ এটা হচ্ছে আমার প্রোডাক্ট অর্ডার, যতগুলো অর্ডার হবে এই প্রোডাক্টগুলো আমার এইখানে এসে একটার পর একটা জমা থাকবে, কিন্তু সেটা কোথা থেকে আসবে, কার্ট থেকে আসবে, তাই না? কিন্তু আমি কার্টের টেবিলটা আমার এখনো বানানো হয়নি, সো আমার কার্টের জন্য টেবিল বানাইতে হবে। আসেন এসকিউএল লিখে একটা কার্টের জন্য টেবিল বানাই ফেলি। ক্রিয়েট টেবিল কার্ট। কার্টের মধ্যে কি হবে, কার্টের মধ্যে হচ্ছে প্রথমে থাকবে কি, প্রথমে থাকবে হচ্ছে ইউজার আইডি। ইউজার আইডিটা কি থাকবে, বারকার ফিফটিন ক্যারেক্টার নট নাল। আচ্ছা, নট নাল দেওয়ার দরকার নেই, আমার তো প্রাইমারি কি হিসেবে রাখি, প্রাইমারি কি, এরপর কি প্রোডাক্ট আইডি,
integer not null, product name worker 150 character not null, product price float not null, আচ্ছা আমাদের কি কি লাগবে আর দেখে নিই। এখানে আমাদের এই সব অর্ডার লিস্ট দেখলে আমরা বুঝতে পারবো আমার আর কি কি লাগবে, কারণ আলটিমেটলি এই টেবিল থেকে ইনফরমেশনগুলো যখন আমার অর্ডার প্লেস হয়ে যাবে তখন এই টেবিল থেকে ইনফরমেশনগুলো চলে আসবে এই টেবিলে, বোঝা গেছে? আর এই টেবিলের ইনফরমেশনগুলো কি হয়ে যাবে, ডিলিট কোয়েরি চালাই দিব। কারণ আমার যদি কার্ড থেকে যদি অর্ডার হয়ে যায় তাহলে এই কার্ড টেবিলে কি ওই ডাটাগুলো আমার আর দরকার আছে? দরকার নেই। সো আচ্ছা কোয়ান্টিটি আমাদের দরকার নাই, কোয়ান্টিটি আমরা কোয়েরি দিয়ে ম্যানেজ করব। আর কি আর হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজ টেক্সট। সরি, অবশ্যই দরকার আছে। কেন কার্ডে আপনার প্রোডাক্ট ইমেজ দেখা যায় না? যখন আপনি হ্যাঁ, তাহলে তো আমার আবার সেই প্রোডাক্ট টেবিলে আরেকটা কোয়েরি চালানো লাগতেছে। তাহলে আমি একবারে যদি জিনিসটাকে অটোমেটেড করতে পারি, সো আমি আরেকটা কোয়েরি কেন চালাবো? এটা আরেক ঝামেলা না? সো এইখানে তাহলে যে প্রোডাক্টগুলো দেখাবো সেই ইনফরমেশনগুলো আমি কোথায় পাবো? এখন এইটা আমি খুব ভালো মতো করতে পারি, একটা মেনি টু মেনি একটা জয়েন করে ফেললাম, যে এইখানের অর্ডারগুলোর সাথে ওইখানের জয়েনগুলো আমি করে ফেললাম। তা জয়েনিং করলে আমি সুন্দর মতো কাজটা করে ফেলতে পারি। কিন্তু না, আমি তো আর অত কমপ্লেক্স কাজে যাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি ওগুলো করতেছি না। আচ্ছা, ওকে। সো আর এটা হবে কি নট, আচ্ছা এটা নালাবল দিয়ে দিই। আচ্ছা ওকে, এটা হচ্ছে আমার কার্ড টেবিলে আর কোনো ইনফরমেশন দরকার আছে? আরেকবার একটু দেখে নিই। আচ্ছা, তো প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ইমেজ। ওকে ফাইন। সো এটা আমরা গোতে ক্লিক করি। হ্যাঁ, এখন আমার কার্ড টেবিল তৈরি হয়ে গেছে। সো আমার কাজ হচ্ছে এই কার্ড টেবিলে এখন ডাটা ঢোকানো, একটা এই ডাটাগুলোকে ইনসার্ট করা। এখন সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ইন্ডেক্স পেজে ঢুকলেই সে যেন অটোমেটিক্যালি একটা কি জেনারেট করে, ইউজার আইডি জেনারেট করে। মানে নতুন ইউজার ঢুকলেই সে একটা ইউজার আইডি জেনারেট করবে। সো ইউজার আইডি জেনারেট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ইউজার আইডি ইউনিক আইডি। ওকে, সো এখন এটাকে কি করব, এটাকে একটা সেশনের মধ্যে রাখবো। ইউজার আইডি। ওকে, সো এখন যদি আমরা একটু ইকো করি, ইকো করে জাস্ট আপনাদের একটু দেখাবো যে আমার একবার এক এক আইডি আসে কিনা। এই সেশন আইডিটাই কিন্তু হবে হচ্ছে আমার কি, এই টেবিলের
এই যে এইটা, ঠিক আছে। আর প্রোডাক্ট আইডি, তারপর প্রোডাক্ট নেম, এগুলো আসবে কোথা থেকে? এগুলো আসবে আমাদের এই প্রত্যেকটা যখন অ্যাড টু কার্টে হিট করব তখন এই সব জায়গা, এই জায়গাগুলো থেকে আসবে। এখন এইটার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার হিডেন একটা ফর্ম তৈরি করতে হবে, মানে হিডেন ফিল্ড তৈরি করতে হবে। এই অ্যাড টু কার্ট পাঠানোর জন্য একটা হিডেন ফিল্ড তৈরি করতে হবে। হিডেন ফিল্ডের সুবিধা কি, যে সেটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডে ফিল্ডগুলো দেখা যাবে না, বাট আপনার ওই ডাটাগুলা মনে করেন এইখানে যখন ক্লিক করবেন তখন ওই ডাটাগুলা কি হবে, পাস হবে। বোঝা গেছে? সুবিধা, হিডেন ফিল্ডের সুবিধা হচ্ছে এইটা, যে ডাটা ইয়েগুলো আপনি দেখতেছেন না, ফিল্ডগুলো আপনি দেখতেছেন না, বাট সে ডাটা পাস করতে ক্যাপাবল। ক্লিয়ার? সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি, রিলোড দিলাম না, কি ব্যাপার আমাদের, ও আচ্ছা সরি, আমি এই কাজটা করছি হচ্ছে অন্য জায়গায়, আমি করছি হচ্ছে লগ ইন, অ্যাডমিন লগ ইনে, বাট আমার ইন্ডেক্সে করতে হবে। ওকে, সো আমরা ওই জিনিসটা সেশনের ইয়েটা লিখবো কোথায়, লিখবো হচ্ছে এইখানে, কিন্তু আমার এইখানে তো আমার সেশন তো স্টার্টই করা নেই। সো সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেশনটাকে স্টার্ট করতে হবে। সো এখন আমরা যদি একটু দেখি, আমরা যদি করি লোকাল হোস্ট এইসব, আমরা ই শপের ইন্ডেক্স ফাইলে আছি, দেখে নিই একটু। ও আচ্ছা, আমরা ইকো করি নাই। সো এখন যদি আমরা দেখি, এই যে দেখছেন এখন যে ইউজারটা আছে, আমি যদি অন্য একটা ব্রাউজারে ওপেন করি, দেখছেন ইউজার কিন্তু সেম না, চেঞ্জ হয়েছে না? সো আমার যতক্ষণ ব্রাউজারটা ওপেন থাকবে ততক্ষণ আমার ওই সেশনটা কি করবে, কাজ করতে থাকবে। সো আমার সুবিধা হচ্ছে ওইটাই, ওইটাকেই আমি কি করব, কাজে লাগাবো। সো এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যে ওই যে আমরা যেইখানে আর কি যেই জায়গায় আর কি প্রোডাক্টগুলো শো করতেছি সেখানে কিছু হিডেন ফিল্ড পাস করব, মানে অ্যাড টু কার্টের সাথে হিডেন ফিল্ডটা পাস করে দিব। যেমন এইখানে দেখেন এই ডিফটা কি অ্যাড টু কার্টের ডিফ, তাই না? ওকে, সো আমার কাজ হচ্ছে এই অ্যাড টু কার্টকেই আমরা কাজে লাগাবো। সো কাজে লাগানোর জন্য আমাদের যেই ডাটাগুলো দরকার সেটা হচ্ছে এই লুপিংয়ের মধ্যে থেকে আমরা পেয়ে যাব, নিতে পারবো, তাই না? যে আমরা যদি এইখানে একটা ফর্মের মতো করে যদি চিন্তা করি, যে একটা ফর্ম তৈরি করব, ফর্ম, কারণ ডাটা পাস হইতে পারে কোথা থেকে, ফর্ম থেকে, তাই না? ইনপুট টাইপ কি হবে,
ভ্যালু প্রথমে হচ্ছে ইউজার আইডি। আচ্ছা, ওইটা তো আমি সেশন হিসাবে পাস করতেছি। সো ওইটা যদি আমি পাস নাও করি, আমি এটা এমনিতেও পাবো, কারণ এরপরের পেজে যদি আমি সেশন স্টার্ট করি, আমি ইউজার আইডি পাবো না? পাবো কি না? অবশ্যই পাবো, কারণ সেশন কি, যতক্ষণ ব্রাউজার ওপেন আছে ততক্ষণ সেশন অ্যালাইভ আছে। সো এটা আমার দরকার নাই, এটা আমি অলওয়েজ পাবো। যেগুলো আমার দরকার, এক পেজ থেকে আরেক পেজে যাইতে যেগুলো আমার দরকার হবে, সেগুলো আমি কেবলমাত্র নিব। মানে ইন্ডিভিজুয়াল যেই প্রোডাক্টটাকে আমি একটু কার্ট করতেছি, তার আইডি প্লাস যত ইনফরমেশনগুলো আছে সেগুলো আমার দরকার। সো এইখানে প্রথমে আমার দরকার কি, আমার প্রথমে দরকার হচ্ছে প্রোডাক্টের আইডি। প্রোডাক্ট আইডি আর একটা নেম দিতে হবে এটার। প্রোডাক্ট আইডি, ইনপুট টাইপ হিডেন। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে আমার প্রোডাক্টের নেম লাগবে। এরপরে কি লাগবে আমাদের ডাটাবেজে, আমার কার্ডে আর কি কি রাখতে হবে? একটু ডাটাবেসটা সামনে রাখা ভালো। ইউজার আইডি, নেম, প্রাইস আর ইমেজ। না, এখানে কোয়ান্টিটি লাগবে না। আচ্ছা, প্রাইস আর ইমেজ, যেমন মনে করেন আপনি অ্যাড টু কার্টে আপনি সেকেন্ড টাইম ক্লিক করলে অটোমেটিক্যালি সে কোয়ান্টিটি হিসেবে আরেকটা সে ঢুকাই দিবে, ঠিক আছে? আচ্ছা, কোয়ান্টিটিটা হইলে এখানে ভালো হয়। ওকে, আমরা তাহলে এক কাজ করি, আমরা কোয়ান্টিটিটা এখানে ইনভলভ করি। কোয়ান্টিটি ইন্টিজার, কিছুর দরকার নেই। ওকে, সো এখানে আমাদের কি কি দরকার, আর আমাদের এটা গেল প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট নেম, নেমের, আচ্ছা নেমের পরে আমাদের প্রাইস। কন্ট্রোল ডি, আমার কি হবে, এরপরে যাবে কি প্রোডাক্টের ইমেজ। আর আমার কোয়ান্টিটি পাস করার দরকার নেই, সেটা আমি ওইখানে গিয়ে চেক করে কোয়ান্টিটিটা পাস করব, ঠিক আছে? সো এখন আমার যেটা করতে হবে, সেটা একটা বাটন তৈরি করতে হবে, এবং বাটনের টাইপ কি দিতে হবে, অবশ্যই সাবমিট। আচ্ছা, আর এখানে মেথড দিই পোস্ট
আচ্ছা, আর এইখানে আমি আলাদা একটা কাজ করব, সেটা হচ্ছে কার্ড ডট পিএইচপি নামে আমি একটা পেজ তৈরি করব। আচ্ছা, কার্ড ডট পিএইচপি মানে কার্ড ডট পিএইচপিতে যেন সে যায়। সো আমরা এখানে যদি আচ্ছা ওকে, সো আমি এখন কি করব, এখানে একটা কার্ড ডট পিএইচপি নামে আমি একটা ফাইল বানাই। সো এখন যদি আমরা ইন্ডেক্স থেকে, এটা তো ইন্ডেক্স লগ ইনের, এটা না এইটা, ওকে। সো এখন এইখান থেকে যদি আমি অ্যাড টু কার্টে যদি হিট করি তাহলে আমার চলে যাওয়ার কথা। আচ্ছা, আমরা একটু দেখব যে এখন আলটিমেটলি এই জায়গাতে, এই যে দেখেন এটা কিন্তু একটা বাটন হয়ে গেছে, বাটনের ভিতরে কিন্তু এই ডিজাইনটা দেখা যাচ্ছে। তার কারণ কি জানেন? বলতে পারবেন তার কারণ কি? স্টাইলটা হচ্ছে H4 এর মধ্যে লেখা, মানে এটা H4 এর মধ্যে না, স্টাইলটা মেবি এ, আচ্ছা এতে লেখা, এটা তো হাইপার রেফারেন্স করা। সো এইখানে আমরা এ রাখতে পারবো না, এটাকে বাটন বানাই দিতে হবে, H4 এর দরকার নাই, আর বাটনে এই ডিজাইনটা নিয়ে আসতে হবে। এইখানে এই যে এই ডিজাইনটা কপি করেন, কপি করে আপনারা সিএসএসটা ওপেন করেন, স্টাইল সিএসএস এর একদম নিচে। আচ্ছা এক কাজ করি, ওইটাকে মডিফাই করে দেই না, এটা কত নাম্বার? 381। নাম্বার লাইন। সো এইখানে এইভাবে না দিয়ে এইটাকে দিয়ে দিই বাটন। সো এখন যদি দেখেন, এখন দেখবেন চেঞ্জ হয়ে গেছে। সো চেঞ্জ হয়ে গেছে, আর এইটাকে কিন্তু ওই লিঙ্কিং এর কালার দেখাচ্ছে, তাই না? ওই লিঙ্কিং এর কালারটা এই কারণে দেখাচ্ছে, ওটা লিঙ্ক পাচ্ছে। আচ্ছা ওইটা আমরা ঠিক করে দিচ্ছি এখনই। এই যে এইখানে আমাদের এই জিনিসগুলো আর দরকার নেই, মানে ওই H4 এইসব হাবিজাবি দরকার নেই। সো আর এখানে দেখবেন যে একটা বর্ডার পাচ্ছে, এই বর্ডারটা যেন না পায়, তাহলে কি করা যায়? বর্ডার নান করে দিতে হবে, কারণ এখানে তো ওই লিঙ্কের জন্য করছে। সো বর্ডার লাগে নাই, বর্ডার দেখছেন এখন ঠিক আছে না? সো এখন এইখানে ক্লিক করলে যেন আমার কার্টে যেন চলে যায়, সেই ব্যবস্থা সেইটা আমার করা হয়েছে। দেখি এখন আমার সব ঠিক আছে কিনা। এই যে দেখেন সব কিন্তু ঠিক আছে, এই যে দেখেন ভ্যালুগুলোও কিন্তু পাচ্ছে, ভ্যালুগুলো পাচ্ছে না? নাম, প্রোডাক্টের আইডি, প্রাইস, প্রোডাক্ট ইমেজ সব পাচ্ছে না? সব কিন্তু পাচ্ছে। সো এখন যদি আমি এটাকে ক্লিক করি, দেখছেন কার্ডে চলে গেছে, কার্ডে তো কোনো কোডই লেখা নেই, সো সে এইরকম দেখাচ্ছে। এখন এই ঠিক এই কোডটাই আমার কোথায় লিখতে হবে? এই কোডটাই ফিচার্ড প্রোডাক্টের জন্য আমার আবার লিখতে হবে না? ফিচার্ড প্রোডাক্ট থেকে যদি কেউ অর্ডার করে তাহলে কি আসবে? আসবে না তো। সো জাস্ট এইটাকে কপি করে এইখানে গিয়ে পেস্ট করা, আর সব জায়গায় কি আছে? রো প্রোডাক্ট। রো প্রোডাক্ট কি সে খুঁজে পাবে? পাবে না। সব জায়গায় কি হয়ে যাবে? ফিচার্ড রো। আর দুই জায়গায় যেইখান থেকে অর্ডার করুক না কেন, সে কই যাবে? কার্টে যাবে।
সো এখন যদি এইটাকে যদি দেখেন, এইখানে কিন্তু ঠিকই দেখতে পাবেন, এই যে দেখছেন সব ডাটা ঠিক মতো আসতেছে। এই যে এইটা কি, এটা হচ্ছে আমার কি, এটা প্রোডাক্ট আইডি, এইটা হচ্ছে প্রোডাক্ট নেম, এইটা প্রাইস, এইটা ইমেজ। সো এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের কার্টে গিয়ে কোড লিখতে হবে। আচ্ছা আমরা কার্টটা ওপেন করি। এখানে কি হবে, সবার আগে হচ্ছে ইউজার আইডি, সেশন কি হবে, ইউজার আইডি, অবশ্যই সেশন স্টার্ট করতে হবে। প্রোডাক্ট আইডি, আচ্ছা $সাইন দিয়ে নেই। এরপরে কি হবে, প্রোডাক্ট আইডি, তারপরে প্রোডাক্ট নেম, ইমেজ। এখানে কি হবে, $সাইন আন্ডারস্কোর পোস্ট। আচ্ছা এখানে এসকিউএল ইনজেকশন প্রোটেক্ট করার জন্য কোড কি লিখবো? না, লেখার দরকার নেই, কারণ এটা তো হিডেন ফিল্ড। এই ফিল্ড থেকে তো আর কেউ ইনপুট দিতেছে না আমার আপাতত, কিন্তু চাইলে এটা দিয়ে ইনজেকশন করতে পারবে। সো তাড়াতাড়ি করার জন্য ওইটুকু কোড আর লিখলাম না, দরকার নাই, কারণ ওইটা আপনাদের যে কনসেপ্ট দেওয়ার সেটা হইছে। এখানে আমার কি করতে হবে, কানেক্ট ডিবি, ডাটাবেস কানেক্ট করতে হবে। ইনক্লুডস, আর এখানে কি হবে, এখানে হবে হচ্ছে আপনার কানেক্ট ডিবি। ওকে, কানেক্ট ডিবি, ওকে ফাইন। সো এখন আমরা কি করব, ওইখান থেকে ডাটাগুলোকে নিয়ে আসবো। ডাটাগুলো আমি নাম কি কি দিয়েছিলাম, প্রথমটার নাম হচ্ছে প্রোডাক্ট আইডি, এরপরটার নাম কি, প্রোডাক্ট নেম, এরপরেরটার নাম হচ্ছে আমাদের প্রোডাক্ট, সরি এখান থেকে নিয়ে আসি, প্রোডাক্ট প্রাইস, এরপরটার নাম হচ্ছে প্রোডাক্ট ইমেজ। ওকে, সো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ইনসার্ট কোয়েরি লিখতে হবে। ইনসার্ট কোয়েরির আগে আরেকটা কাজ আছে, কাজটা কি বলতে পারবেন? আরেকটা কাজ করতে হবে ইনসার্ট কোয়েরি চালানোর আগে। আচ্ছা এখন মনে করেন আপনি নর্মালি এখন প্রোডাক্ট কি করলেন, ইনসার্ট করতেছেন, কিন্তু কোয়ান্টিটি হিসাবে কেমনে ওইটা ম্যানেজ করবেন? কোয়ান্টিটিটা তো আমার ম্যানেজ করতে হবে, যে আসলে কয়টা, মনে করেন একজন এক প্রোডাক্ট একবার করছে, দ্বিতীয়বার করলে কয়টা কোয়ান্টিটি সে অর্ডার করলো, 2টা। আমি কোয়ান্টিটি কিভাবে দেখাবো, এরকমভাবে দেখাবো যে
দুইবার প্রোডাক্টটা আমি দেখাইলাম, এটা তো আসলে বাজে দেখা যায়, ভালো তো দেখা যায় না। জাস্ট আমার আরেকটা ফিল্ড থাকবে, সেখানে আমার কোয়ান্টিটি দেখাবে, তাই না? এটাই তো বেটার। সো আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে আমি যখন ইনসার্ট করব তখন আমাকে চেক করতে হবে যে তার ভিতরে মানে একবার ডাটাগুলোকে ফেচ করতে হবে কোথা থেকে, সেটা হচ্ছে আমার কার্ড টেবিল থেকে, যে ওই ডাটা মানে এই ইউজারের এই আইডিতে ইনসার্ট আছে কিনা, মানে নাম অফ রোজ আছে কিনা। যদি থাকে তাহলে সে কি করবে, এক ইনক্রিমেন্ট করবে, মানে ইয়েটাকে ফেচ করে, ডাটাটাকে ফেচ করে এক ইনক্রিমেন্ট করবে। আর যদি না থাকে তাহলে ওইটার ভ্যালু এক দিয়ে, মানে প্রোডাক্ট কোয়ান্টিটি এক দিয়ে সে পাস করে দিবে। ক্লিয়ার? সো আমি যদি এখানে এখন কোড লিখি তাহলে কি করবো, এখন একটা ফেচের কোড লিখতে হবে। সো এখানে cart fetch query select all from টেবিলের নাম কি আমাদের, কার্ড। হয়ার, এখানে কিন্তু হয়ার হবে দুইটা, কে কে, ইউজার আইডি আর প্রোডাক্ট আইডি, কারণ আমার দুইটাকেই ম্যাচ করাইতে হবে, কারণ আমি একজন ইউজার, আরেকজন ইউজার তো সেম প্রোডাক্টটাই তো অর্ডার করতে পারে, সেই ক্ষেত্রে কি কোয়ান্টিটি দুই হয়ে যাবে? কখনো না। সো আমার যেইখানেই দুইটা ম্যাচ করবে সেইখানে নাম অফ রোজ চেক করবে। ক্লিয়ার? সো আমাকে কি করবে, এখানে আমার চেক করতে হবে ইউজার আইডি সমান সমান, এখানে আমার ইউজার আইডিটা কি, ইউজার আইডিটা হচ্ছে ওয়ার্কার, তাই না? সো ইউজার আইডি অ্যান্ড প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি যদি ম্যাচ করে তাহলে সে কি করবে, এখন আমি একটা কোয়েরি চালাবো, কার্ড ডাটা কোয়েরি। ওকে, এখন আমরা যে কোয়েরিটা, এখন কোয়েরিটা হচ্ছে কানেকশন কোয়েরি। কোয়েরি চালাইলাম, এখন এই কোয়েরি থেকেই তো আমি ইন্ডিকেট করতে পারবো যে তার নাম অফ রোজ কয়টা, তাই না? ইফ যদি তার কার্ড ডাটা কোয়েরি আচ্ছা নাম রোজ গ্রেটার দেন যদি 0 হয়, মানে গ্রেটার দেন যদি 0 হয় তাহলে একরকম হবে, আর এলস আচ্ছা এলস আরেক রকম হবে। সো এইখানে যদি আমার 0-র থেকে বড় হয় তাহলে কি করতে হবে, আমার ওই ডাটাটা ফেচ করে আনতে হবে যে তার আলটিমেটলি তার কোয়ান্টিটি কত, তাই না? যদি ডাটা ইনসার্ট হয় অবশ্যই তার ভিতরে কোয়ান্টিটি আছে, তাই না? সো আমি তার কোয়ান্টিটিটাকে যদি ফেচ করতে চাই তাহলে একটা, ওই আমরা তো এটা জানি যে একটা হোয়াইল লুপ চালে আমরা বাইর করতে পারি। কার্ট রো কি আমার, আচ্ছা কার্ড ডাটা কোয়েরি ফেচ অ্যাসো।
এখন আমি যদি এইখানে আমি কি করব, আমাদের কি বাইর করতে হবে, প্রোডাক্ট কোয়ান্টিটি। আচ্ছা এইভাবে না লিখি, আমরা লিখি কোয়ান্টিটি, কার্ট রো কোয়ান্টিটি। ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ইনসার্ট কোয়েরি লিখবো, যেখানে হবে এখানে কোয়ান্টিটিটাকে প্লাস প্লাস করে দিতে হবে। যেই কার্ট রো মানে মনে করেন আমাদের একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটাকে আমি বের করলাম, বের করার পরে এইটাকে যখন আমি কোয়ান্টিটির মধ্যে অ্যাসাইন করব তখন এক প্লাস করে অ্যাসাইন করবে। কেন বলেন তো? বলতে পারবেন? আরে ভাই, আমার যদি প্রোডাক্ট যদি একটা যদি ভিতরে থাকে, তাহলে এরপরে আমি আরো একটা প্রোডাক্ট যোগ করলাম, তাহলে কি করবে? তার মনে করেন ভিতরে আছে পাঁচটা, পাঁচটা সে আনলো, আইনা আবার এক যোগ করে দিবে না? কারণ সে ছয়টা বানায় ফেলবে না? এই কারণে এখানে এক যোগ করা হয়েছে। সো এখানে কি করবে, ইনটু টেবিল নেম কি, কার্ড। ওকে, এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমাদের কত, ইউজার আইডি, প্রোডাক্ট আইডি, ইউজার নেম, আচ্ছা হ্যাঁ কার্ড, ঠিক আছে। সো এইখানে আমাদের ইউজার আইডি, তারপর কি প্রোডাক্ট আইডি, এরপরে কি হবে, প্রোডাক্ট প্রাইস, এরপরে কি হবে, প্রোডাক্ট ইমেজ, এরপরে হবে কি কোয়ান্টিটি, আর এরপরে কি হবে ভ্যালুস। ভ্যালুস কি কি, ভ্যালুস হচ্ছে সবার প্রথমে যেটা যাবে সেটা হচ্ছে ইউজার আইডি। ইউজার আইডি কি, ওয়ার্কার, সো এইভাবে। এরপরে কি আছে, প্রোডাক্ট আইডি ওয়ার্কার, এরপরে কি আছে, প্রোডাক্ট নেম, এরপরে কি আছে, প্রোডাক্ট প্রাইস, এরপরে কি প্রোডাক্ট ইমেজ, এরপরে কি হবে, এরপরে হবে কোয়ান্টিটি, এরপরে কি করব, আমরা কোয়েরিটাকে চালায় দিব। সো আমি কোয়েরিটাকে চালাই দিলাম। এখানে ইনসার্ট রেজাল্ট রাখলাম, এখানে একটা ইফ এলস চালাই, যে ইফ
হেডার লোকেশন ওকে, আর এলস কি হবে? এলস হচ্ছে সে একটা কানেকশন এরর থ্রো করবে। আর ঠিক সেম কোডটাই হবে নিচে, কিন্তু এইটার ক্ষেত্রে কোয়ান্টিটি কি হবে? ফিক্সড, তাই না? কারণ আমার যদি ভিতরে যদি কোনো রো যদি ইনসার্ট না হয় তাহলে তার কোয়ান্টিটি অবভিয়াসলি কি ফার্স্ট, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এখানে ফার্স্ট একটা ডাটা ইনসার্ট হচ্ছে, তাই না? তাহলে এখানে হবে হচ্ছে কোয়ান্টিটি। ক্লিয়ার? আচ্ছা আসেন এবার একটু চেক করি, দেখি কতগুলো এরর খাইছি। একটা প্রোডাক্ট আমি ইনসার্ট করলাম, চলেন দেখি কার্টে। এই যে দেখেন আমার ইউজার আইডি হিসেবে প্রোডাক্ট আসছে, কোয়ান্টিটি কই? এই যে দেখেন কোয়ান্টিটি এক, সেম প্রোডাক্ট আবার করলাম। না আমার কাজ হচ্ছে না, আমার কোয়ান্টিটি আমার দুইটা বারবার আসতেছে না, আমি এরকম তো চাইনি। আমি চাইছি হচ্ছে, ও সরি আমি এখানে একটা জিনিস ভুল করছি। যদি আমার থেকে থাকে তাহলে কি সে কি এই প্রোডাক্টটা কি ইনসার্ট করবে? না, সে প্রোডাক্টটাকে ইনসার্ট করবে না, সে প্রোডাক্টটাকে আপডেট করবে। এইখানে সে আপডেট করবে কি, যে প্রোডাক্টটা অলরেডি ইনসার্টেড অবস্থায় আছে সেটাকে আর ইনসার্ট করার দরকার আছে? সে আপডেট করবে। কি আপডেট করবে? জাস্ট কোয়ান্টিটিটা আপডেট করবে। সো এইখানে আমরা ভুল করেছি। সো আপডেট সেট কোয়ান্টিটি ও আচ্ছা, আপডেটের পর টেবিল নেম দিছি, বলেন নাই। কার্ট সেট এখানে কি হবে? হয়ার, তাই না? আচ্ছা এক মিনিট, বোঝা গেছে কেন লিখলাম হয়ারটা? নাইলে তো সে তো সবগুলোর আপডেট করে দিবে। সে কোন প্রোডাক্ট ইয়েকে আপডেট করবে, কোন কোয়ান্টিটিটাকে আপডেট করবে? যে এখানে আমার ইউজার আইডি এবং প্রোডাক্ট আইডি ম্যাচ করবে, বোঝা গেছে? সেইখানে সে কোয়ান্টিটিটাকে আপডেট করবে। সো এখন যদি আমরা দেখি, আমরা এই দুইটাকে ডিলিট করে দিই। আর একটু রিলেটেড নাম দিই। এবার আসেন আরেকবার ট্রাই করি। সো আমরা ইনসার্ট করলাম, এই যে আমার এখানে আসবে, তাই না? এখন আমাদের এবার যদি আমি ইনসার্ট করতে যাই তাহলে তার ইনসার্ট না, তার কি করার কথা? আপডেট করার কথা। দেখি তো আপডেট করছে কিনা। না, আপডেট করে নাই। সো তার প্রবলেমটা কি একটু আমাদের বুঝতে হবে। কোনটা? ইউজার আইডি দুইটা কই পেলেন? এটা হচ্ছে কলাম নেম আর এটা হচ্ছে আপনার ও এখানে আসলে দুইটা আসতেছে কেন? না এখানে তো দুইটা আসার কথা না। আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা এখানে সমস্যাটা হচ্ছে যে আপনারা মনে করেন যতবার
যতবার আমার পেজটা লোড নিচ্ছে, আমার কি করতেছে, সে ইউনিক আইডি নিচ্ছে, সে সেশনটাকে সেট করতেছে, তাই না? সো আমাকে যেটা করতে হবে, আমাকে চেক করতে হবে যে ইজ সেট এইটা আছে কিনা, মানে সেশনটা আছে কিনা। যদি থাকে তাহলে সে সেশনটা আর সেট করবে না, মানে সেশনটা একবারই সেট করবে। সো এইখানে আমি ইফ ইজ সেট এটা আছে কিনা, যদি থাকে আমাদের হবে, যদি না থাকে, তাই না? ঠিক আছে, যদি সেশনটা না থাকে তাহলে সে সেশনটা সেট করবে, আদারওয়াইজ সে সেশন সেট করবে না। সে ইউনিক আইডি বারবার জেনারেট করুক না, আমার সমস্যা কি, কিন্তু সে তো ওই সেশনে প্রথম যে ইউজার আইডি নিছে সেটাতেই আছে, মানে সেশনটা সে একবারই সেট করতেছে। তো আসেন এবার একটু দেখি, এটা গেল তাই না? এখন আমি আবার দেখি। সো সে আর পরে আর সেট করতেছিল না। ব্যাপারটা বোঝা গেছে? যখন প্রজেক্ট করতে যাবেন এরকম অনেক প্রবলেমে পড়বেন, সেগুলোকে আসলে সলভ করতে হবে। প্রবলেম দেখে আসলে ভয় পাওয়া যাবে না। সো এবার যদি আমরা একটু দেখি, আমরা এগুলাকে ডিলিট করে দেই। আচ্ছা, এবার আমরা কার্ডে একটা করলাম, ইনসার্ট করলাম। হ্যাঁ, একটা ইনসার্ট হয়েছে। আসেন এবার এই ডাটাটাই আরেকবার ইনসার্ট করি। খেয়াল করছেন? এবার ঠিক আছে। সো এইভাবে আর কি আমাদের কাজটা করতে হবে। এর পরের যে আমার পার্ট, চ্যালেঞ্জিং পার্ট, সেটা হচ্ছে আমার এখানে কয়টা আইটেম সিলেক্ট হয়েছে শো করানো। বোঝা গেছে? কারণ আমি মনে করেন এই যে এখানে একটু কার্ড করলাম, এখানে আমার আইটেম নাম্বার দেখাচ্ছে 0, তাই না? এটা তো উচিত না যে আমি সিলেক্ট করলাম, আমি এই পেজে আসলাম, এখানে আমি দেখবো যে আইটেম নাম্বার আছে 1, মানে সে কার্ড, সরি, হ্যাঁ, সেটা তো আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন সে সব ক্যালকুলেশন দেখাবে, ঠিক আছে? ইভেন এই টাকাটাও দেখাবে, ঠিক আছে? সো সবার আগে আমাদের যেটা করতে হবে, এই আইটেমটাকে আগে ঠিক করতে হবে, যে আইটেমটাতে আমার 1 দেখাচ্ছে অথবা 2 দেখাচ্ছে বা হোয়াট এভার সেটা আমার দেখাচ্ছে। আর টাকাটাও চাইলে আমরা করে ফেলতে পারি, কারণ কি, টাকাটা হচ্ছে যে সাম করে দিব, তাই না? অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করব। এখন আমরা সবার প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ইন্ডেক্স পিএইচপিতে কাজ করতে হবে, আর এই সেকশনটা কোথায় আছে সেটা আগে খুঁজে বের করতে হবে। এখানে আমার আরেকটা কোয়েরি চালাইতে হবে। আর টোটাল আইটেম সিলেক্ট হয়েছে, মনে করেন আমার এই আইটেমটা সিলেক্ট হয়েছে, এটার কোয়ান্টিটি 2টা। এখন আমার আইটেম নাম্বার কত দেখাবে এখানে? তাই হ্যাঁ, আইটেম একটা, কোয়ান্টিটি 2টা, তার মানে এখানে 1 দেখাবে। আমার যদি এইটা সিলেক্ট হয় তাইলে দেখাবে কি, আইটেম 2টা। কোয়ান্টিটি সেটা যতটা আমি অ্যাড করি, ঠিক আছে, সেটা পরে। সো আমার এইভাবে এখন যদি আমি কাজ করি তাহলে আমাদের কি চালাইতে হবে, কাউন্ট কোয়েরি চালাইতে হবে। সো সবার আগে আমরা আচ্ছা, আমি এখানে কি করব, এখানে আমি কাউন্ট করব,
কাউন্ট করব কাকে? কাউন্ট করতে পারি আমি চাইলে প্রোডাক্ট আইডি কেও করতে পারি, আমি অলও দিতে পারি, সমস্যা নেই, কারণ আমার কন্ডিশন তো থাকবে। কন্ডিশন কি থাকবে? ইউজার আইডি আর কি, আর কি থাকবে? ইউজার আইডি, শুধু যে এই ইউজার আইডি কতগুলা প্রোডাক্ট সে চুজ করছে সেটা সে কাউন্ট করে রেজাল্টটা দেখাবে। ক্লিয়ার? সো আমি যদি একটু দেখি যে কাউন্ট ফ্রম কার্ট, আচ্ছা এখানে ফর্মটা বড় হাতের লেখাটা উচিত। আর কাউন্ট কোয়েরি, অ্যাগ্রিগেট ফাংশনের কোয়েরি কখনো সে অ্যারে হিসেবে নেয় না, ডিরেক্টলি আপনি চাইলে মোটামুটি দেখতে পাওয়ার কথা। সো আসেন আমরা একটু দেখি যে ডিরেক্টলি দেখতে পাওয়া যায় কিনা। সেটা হচ্ছে আমি এখন একটা কোয়েরি চালাই, কানেকশন কোয়েরি। আসেন দেখি কি অবস্থা। আমাকে এখানে কি বলছে, এটা অবজেক্ট আকারে শো করতেছে না, এইভাবে পারবো না। সো এইটাকে যদি আমি দেখতে চাই আমার রেজাল্টটাকে কি করতে হবে? আচ্ছা এখানে আমরা এইভাবে দেখতে পারি ইকো ডুপ্লিকেট এন্ট্রি। ও এটা আমরা ভুল করছি, এখানে ডুপ্লিকেট এন্ট্রি ধরতেছে, ওইটারে প্রাইমারি কি দেওয়াটাই ঠিক হয় নাই। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ ওইটা তো আমরা প্রাইমারি কি দিছি, এর জন্য সে ডুপ্লিকেট এন্ট্রি ধরবে। আসেন এটাকে প্রাইমারি কি রিমুভ করে ফেলি। কাস্টমার আইডি দেওয়ার দরকার নেই এখানে, আপনার কোনো প্রাইমারি কি অবশ্য না দিলেও চলবে, সমস্যা নাই। কি থাকাটা উচিত, না থাকলেও সমস্যা নেই। কেন, আপনি মেনি টু মেনি জয়েন যখন করবেন তখন তো আপনার প্রাইমারি কি থাকবে না, তাই না? দুইটাই থাকে ফরেন কি। আসেন প্রাইমারি কি রিমুভ করি, আল্টার টেবিল
আমরা এসকিউএল এ যাই। আমাদের আমাদের জাস্ট এইটা হইলেই হবে, মানে এই নিচেরটার দরকার নাই। এটা কি? এটা হচ্ছে আমাদের ইউজার আইডি। ও না, এইসব ইউজার আইডি সে খুঁজে পাচ্ছে না। ইউজ করিনি, ডাইরেক্ট সিলেক্টই করে দিলাম। টেবিল, আচ্ছা ওকে। card user id does not exist. আচ্ছা, এটা টেবিল। ও কার্ড মডিফাই ইউজার আইডি, ইউজার আইডি আর এখানে হবে কার্ড। ওকে, আমরা একটু দ্রুত করার কারণে খেয়াল করি নাই। আচ্ছা যাই হোক, এখন যদি আমরা দেখি ফিনিশিং দরকার নেই, এখানে দেখেন অটোমেটিক্যালি। হ্যাঁ, এই যে আমাদের কাজ হয়ে গেছে। সো এখন যদি আমরা যাই, এখন একটা আছে তাই না? দেখি আমাদের এখানে কয়টা আছে ডাটা। আমাদের কাউন্ট ঠিক মতো হচ্ছে না, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, যে এইভাবে না করে সবগুলোকেই সিলেক্ট করে রাখলাম। আমাদের ইউজার আইডি কি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, আমাদের ইউজার আইডি তো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে ইন্টিজার। ও, আমরা যখন আল্টার টেবিল করতেছিলাম তখন ইউজার আইডি ইন্টিজার দিছি, এটা ইন্টিজার হয়ে গেছে। এটার বার্কার বানাইতে হবে এখন। ঠিক আছে, সো আমরা এই ডাটাগুলোকে আবার একটু রিমুভ করে দিই, কারণ আমাদের এখন কোনো প্রাইমারি কি নাই। সো আমরা চাইলেও এটাকে রিমুভ করতে পারবো না। সো আসেন, একটা প্রাইমারি, না প্রাইমারি কি না থাকলে, কি যদি না থাকে তাহলে আপনি যদি টেবিলের ডাটা যদি রিমুভ করতে চান তাহলে আপনাকে লিখতে হবে টেবিলের নাম কি, কার্ড। কার্ড টেবিলের সব ডিলিট করতে চাই, কার্ড টেবিলে কিচ্ছু নাই। ওকে, আচ্ছা যাই হোক, এখন আমরা তাহলে আবার শুরু করি। সো এখন আমাদের অ্যাড করলাম, দেখি তো আমাদের ডাটাগুলো আসতেছে কিনা। আসছে। কি ব্যাপার, আমাদের প্রবলেমটা হচ্ছে কোথায়? আচ্ছা, আমরা এখানে প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা যে লিমিটটা দিছি, লিমিটটা ছোট হয়ে গেছে ইউনিক আইডির, মানে
ইউনিকের যে লিমিটটা দিছি, লিমিটটা আমরা দিছি কত 11, সে 11টা সংখ্যার বেশি হচ্ছে আমার ওই সেশন আইডিটা। ক্লিয়ার? সে ফুলফিল করতে পারছে, হ্যাঁ সে ফুলফিল করতে পারছে হচ্ছে 11টা। এখন ওইদিকে তো থেকে তো আমার তো আসতেছে হচ্ছে 15, আর এইখান থেকে আসতেছে 11, সুতরাং সে কোনো রোই সিলেক্ট করতে পারতেছে না। বোঝা গেছে প্রবলেমটা? আচ্ছা, সো আমাকে কি করতে হবে, এইখানে গিয়ে আমরা লিমিটটা একটু বাড়াই দিই, চেঞ্জ করি, আমরা 25 করে দিই। তো এখন কি হবে, এখন হচ্ছে আমি সব ডাটাগুলোকে একটু ডিলিট করি। আচ্ছা, আমি ডাটাগুলোকে ডিলিট করে দিলাম। এখন আমার কি করতে হবে, এখন এইখানে এগুলো আর রাখার দরকার নেই, আমরা বুঝতে পারছি প্রবলেমটা কি ছিল। এখন আমরা একটু দেখি যে আমরা যে প্রবলেমটা মনে করছি সেটা আসলে ঠিক কিনা। আমরা এখন যদি একটু কার্টে হিট করি, হিট করলাম, আসেন দেখি, এবার কিন্তু ঠিক আছে, ঠিক আছে না? তার মানে আমাদের প্রবলেম ছিল ওই জায়গাতেই। সো এখন যদি আমরা আরও দুই একটা প্রোডাক্ট যদি চুজ করি, যেমন মনে করেন এই প্রোডাক্টটা যদি চুজ করি, এবং আমরা যদি গিয়ে দেখি, হ্যাঁ তাও ঠিক আছে একটা। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওই কাউন্ট কোয়েরি। কাউন্ট কোয়েরিটা যদি আমরা চালাই, আমাদের 0 আসতেছে। আচ্ছা দেখি কেন আসতেছে, ইউজার আইডি। আচ্ছা, আমরা একটু কোয়েরি চালাই দেখি তো কি অবস্থা। আসলে নর্মাল ভাবে আমরা কোয়েরিটা চালাই, এসকিউএল এ সিলেক্ট কাউন্ট, আমাদের এখানে কি হয়েছে, ইউজার আইডি আননোন কলাম কি বলে, ও আচ্ছা সরি, ঠিকই আছে। কারণ কি, সো দুইটা। আচ্ছা দেখি এখানে কি সমস্যা, এখানে তো আমার ঠিকই আছে, আমার ইনভার্টেড কমাও তো আছে। আচ্ছা, আমরা এইভাবেই করি, সিলেক্ট অল ফ্রম কার্ট হোয়ার ইউজার আইডি সমান সমান এই যে আমাদের যে ইউজার আইডিটা আসতেছে সেটা, রেজাল্ট কানেকশন কোয়েরি, কার্ট কোয়েরি, নেম, নাম রোজ। এখানে প্রবলেমটা একটু আমরা, এখানে প্রবলেমটা হচ্ছে যে আমরা ইউজার আইডি এখানে ইউজ করতেছি, তাই না? ইউজার আইডি প্রত্যেকবার লোড হচ্ছে আর কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই না? তাই না? কারণ প্রত্যেকবার লোড হচ্ছে আর ইউনিক আইডি আমার চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? সো এই, হ্যাঁ প্রত্যেকবার তার নিজের মতো করে সে সেট করতেছে। এক কাজ করি, এইটাকেও সে তারে ভিতরে পাঠিয়ে দিই, ভিতরে পাঠিয়ে দিই। আর এইখানে নর্মালি ইউজার আইডি হিসেবে এইটা না, আমার এইটা বসবে।
আর এইটা বসাইলেও আর কি জিনিসটা ভালো দেখা যাচ্ছে না। আমরা এক কাজ করি, ওকে আমরা এইটাই বসাই, তবে একটু ঝামেলা করতে হবে এখানে, কারণ ওইখানেও আসলে ডাবল কোটেশন আছে, তো এইখানে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন আছে, ওই সিঙ্গেল কোটেশন আর এই সিঙ্গেল কোটেশন কি করতেছে, কনফ্লিক্ট করতেছে। কার্ড ইউজার আইডি, তাহলে আমরা চাইলে এইটাকে ইউজ করতে পারি। এখন যদি দেখি নোটিশ কি আছে, কার্ড ইউজার আইডি আনডিফাইন্ড ভেরিয়েবল কার্ড ইউজার আইডি, ঠিক আছে, কারণ সে তো স্টেট হয়ে তো আছেই, সে পাচ্ছে না, তো এইটাকে বাইরে ডিক্লেয়ার করতে হবে। বোঝা গেছে তো সে কেন পাচ্ছে না কার্ড ইউজার আইডি, কারণ আমার সেশনটা অলরেডি সেট অবস্থায় আছে, সে তো ইফের ভিতরেই ঢুকতেছে না, পাবে কিভাবে, দ্যাটস ওয়াই আমার বাইরে ডিক্লেয়ার করা লাগলো। এখন যদি দেখি, সো এখন দেখতে পাচ্ছি না, এখন এই ডাটাটা কি আমরা কি করব, এই ইকোটা আমরা করব কোথায়, আর এইখানের যে ডাটাটা যে আসলে তার টোটাল কত অ্যামাউন্টের জিনিস সে কিনলো, সেটা আমরা কিভাবে সেট করব, এই যে দেখছেন 2 আইটেমস, এইটা করার জন্য আমাকে কি করতে হবে, এখানে সাম চালাইতে হবে। সাম কার মধ্যে চালাইতে হবে, কার্টের মধ্যে হচ্ছে সে কতগুলো প্রোডাক্ট কিনলো, মানে কতগুলো প্রোডাক্ট সে সিলেক্ট করলো। সো এইটা চালানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কোয়েরিটাকে একটু কপি করি, ওকে। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সাম করতে হবে, সাম কাকে সাম করব, প্রোডাক্ট প্রাইস, যেখানে ইউজার আইডি হচ্ছে এত। এখন আমি কি করলাম, আমি এইটার রেজাল্টও বাইর করলাম, কিন্তু রেজাল্ট বাইর করলে কি আমরা দেখতে পাবো না, তারে কি কোথায় ফালাইতে হবে, তাকে অবশ্যই একটা ওই যে আমরা হোয়াইল লুপ করছিলাম না, লুপিংয়ে ফালাইতে হবে, নাহলে তো তার রেজাল্টকে তো আমরা বাইর করে আনতে পারবো না। বোঝা গেছে, আমরা এখানে চাইলে ওরে শুধু হোয়াইল না, আমরা চাইলে এখানে ওরে ফর ইচ লুপেও ফলাইতে পারি, ঠিক আছে, কারণ আসলে কি সে একটা অবজেক্ট আকারে সে থ্রো করে, ডাটাটাকে কি আকারে থ্রো করে, অবজেক্ট আকারে। সো আমরা এখানে হোয়াইলটা যেহেতু পরিচিত, আমরা হোয়াইলটা কি চালাই, কি হবে, সাম কার্ড ডাটা, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে আমার রেজাল্ট সাম কার্ড, তারপরে ফেচ অ্যাসক, অ্যাসিডি ব্যারে আকারে গেল। এখন জাস্ট সাম অ্যামাউন্ট সাম ডাটা, আর খেয়াল করে দেখেন যে আমার এটার কি আকারে আসছে,
কলামটার নাম কি? কাউন্ট স্টার, তাই না? খেয়াল করছেন কলামটার নাম কি? এইখানে তাহলে আমি এক কাজ করতে পারি, সরি এখানে কাউন্ট স্টার না, এখানে সাম প্রোডাক্ট প্রাইস আসবে হয়তো, কারণ ওইখানে তো আমি কাউন্ট করছিলাম তাই কাউন্ট আসছে। সো আমি এইটাকে একটা অ্যালাইসিং করব, অ্যাস অ্যাস দিয়ে আমি সাম প্রাইস, ওকে। সো আমি যদি এই সাম প্রাইসটাকে এইখানে নিয়ে আসি, সো আমার এই ডাটাটা পাওয়া উচিত, তাই না? আসেন একটু ইকো করি। পাচ্ছি না? আসেন দেখি একটু কাউন্ট করে আসলেই আমি ঠিক বলতেছি কিনা। কত? ঠিকই আছে তার মানে। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এই ইকোটাকে আমরা কোথায় ইকো করাবো? ইকো দুইবার হয়ে গেছে। সো এইভাবে আমরা এই কাজটা করতে পারি। এখন আসলে আমাদের কার্টের সিস্টেমটা বেশ বড়, বেশ সময় লাগবে। এরপর আমরা কি করব, এখানে তৈরি করব। এখানে আমরা ওই যে সিলেক্টেড প্রোডাক্টগুলা দেখাবো, এবং সাথে আমরা চেক আউট প্যানেলে যাইতে পারবো। আর এইখান থেকে চাইলে একটা ক্রস বাটন থাকবে, আমরা চাইলে ক্রস করতে পারবো। ক্রস করতে পারবো মানে বুঝছেন তো? ডিলিট করতে পারবো, কার্ট থেকে আমি প্রোডাক্ট ডিলিট করতেও পারি, তাই না? তো আমি যেন প্রোডাক্ট ডিলিট করতে পারি সেই ব্যবস্থা করতে হবে। তার মানে তো ওদিকে একটা আমাদের ওই যে পেজ অ্যারো করে অ্যাকসেসরি অ্যারো করে পুরো লিস্ট আনতে হবে। হ্যাঁ অবশ্যই পুরো লিস্টটা আমার এখানে শো করাইতে হবে, এবং আবার ওদিকে ওই যে ডিলিট এডিটের ইটা রাখতে হবে যাতে বাদ দেওয়া যায়। মানে এই অনেক কাজ আছে, এখন অনেক কাজ। সো এইখানে আমার এই ডিজাইনটা লাগবে, আসেন এই ডিজাইনটা একটু দেখি। ওকে, আমরা এখানে নর্মাল একটা কার্ড অ্যাড করলাম, এই কার্ডটাকে এখন আমরা ডাইনামিক করব। ডাইনামিক করার জন্য এখানে দেখবেন যে আমরা অলরেডি কার্টের ডাটা কিন্তু এখানে ফেচ করে আনছি, সরি এখানে ফেচ করে রাখছি। হ্যাঁ এখানে কিন্তু ফেচ করে রাখছি। জাস্ট এখন আমাকে কি করতে হবে, একটা লুপ চালাইতে হবে। আমার লুপটা কোথায় চালাইতে হবে, এটা হচ্ছে একটা, আচ্ছা এটা কি, এটা হচ্ছে ইউএল, এটা হচ্ছে ড্রপ ডাউন, আর এটা কি এলআই। আমার যতগুলা প্রোডাক্ট থাকবে এটা কি হবে, একটা একটা করে এলআই সে তৈরি করবে, তাই না? সো আমার লুপটা এখানে চালাইতে হবে। আর আমরা তো নাম রোজ তো আমার আছেই, তাই না? নাম রোজ তো আমার আছে, তার মানে আমার ইফ যদি আমার নাম রোজ গ্রেটার দেন 0 হয়, তাহলে সে ওয়াইল। ওকে, রেজাল্ট কাউন্ট কার্ড
সো এখন এই এলআইটাকে পুরাটাকে আমার কোথায় নিতে হবে, এইখানে। সো এখন আমাদের মেইন কাজ এখানে কি হবে, প্রোডাক্ট ইমেজ, তাই না? এখানে হবে হচ্ছে প্রোডাক্ট নেম, প্রাইস, কোয়ান্টিটি। এখন যদি আমরা একটু দেখি, আমাদের ডাটাগুলো ঠিকই আসছে, বাট ডিজাইন ঠিক নেই। হাইট ঠিক আছে, বাট আমার নিচেরটাও তো নিচে নেমে যাচ্ছে। ও আচ্ছা, নামের কারণে নিচে নামতেছে, কারণ নামের ইয়েটা বড়। হাইট অটো করলে কাজ হবে না, অটো করলে যা অটো সেটা অটোই থাকবে, কোনো লাভই হবে না হাইট অটো করলে। হাইট অটো করলে অটোমেটিক্যালি যেটা থাকে সেটাই নেয়, বোঝা গেছে? সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে H4 না দিয়ে H5 দিই, ওই 6 দিই। কি ব্যাপার? ও সবগুলো একটা কমন ইয়ে দেয়া আছে, জন্য কাজও করতেছে না। So the name, price, এটা heading হিসেবে দিয়ে দিলে হয় না? নেম, প্রাইস এগুলো হেডিং? হ্যাঁ, image, name, price, এটার উপরে heading দিয়ে। না, ওগুলো দেয়া যাবে, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আমি আপাতত আমার স্টাইলটা ঠিক করতে যাচ্ছি, ওইটুকু হইলেই আমার হয়ে যাবে, আমার এত কিছু আপাতত দরকার নেই। এক কাজ করি, অটোমেটিক্যালি ফ্লোটিং পেয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা কি করব, এই যে এটা মোটামুটি ডিজাইন একটা ফিক্স হয়েছে, এরকম ভাবে থাকুক। এখন আমাদের কথা হচ্ছে যে
এইখানে আমি যদি আমার কোয়ান্টিটি আপডেট করে যদি আমি আপডেট বাটনে যদি ক্লিক করি, এখানে আমি কোয়ান্টিটি আপডেট করলাম অথবা কোয়ান্টিটি লিখলাম, এরপর যদি আপডেট বাটনে ক্লিক করি তাহলে আমার এই কোয়ান্টিটিটা আপডেট হবে। কোথায়? ডিরেক্ট আমার কার্ট টেবিলে আপডেট হবে। সো আমার কার্ট টেবিলে আপডেট করার জন্য এখানে আরেকটা আচ্ছা, এখান থেকে সেট কার্ট বাটন তো আছেই, এরপরে আমরা আরেকটা লিঙ্ক দিই। আচ্ছা, আমরা আমাদের কার্ট টেবিল থেকে ডাটা কয়েকটা নিয়ে আসি, কমন যেগুলা তাড়াতাড়ি করার জন্য। এখন আমরা আপডেট যে করব, এখানে আপডেট করার জন্য আমার কি লাগবে? আপডেট করার জন্য অন্তত আমার প্রোডাক্ট আইডিটা তো লাগবে, তাই না? প্রোডাক্ট আইডি ছাড়া কি আমরা আপডেট করতে পারবো? পারবো না কিন্তু। সো আমাকে এখানে যেটা করতে হবে, আবারও সেই একই জিনিস আমার মেনটেন করতে হবে, একটা হিডেন ফিল্ড। বোঝা গেছে? কি মেনটেন করতে হবে? হিডেন ফিল্ড। সো আমরা আমাদের ইন্ডেক্সে গিয়ে এটাকে তো অবশ্যই আমার ফর্ম করে নিতে হবে, নাহলে তো আমি এখানে এই হিডেন ফিল্ডের ওই ইয়েটা স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারবো না। সো এখন এখানে কি করব, এখানে আমরা আপডেট কার্টে আপডেট কার্ট, এখান থেকে আমার কি লাগবে? আমরা হিডেন ফিল্ডটা তো এখনো করিনি, আমার হিডেন ফিল্ডটা লাগবে। ইনপুট টাইপ, টাইপ কি হবে আমাদের? আচ্ছা, ইনপুট টাইপ টেক্সট, ও সরি, এখান থেকে হিডেন হবে, কারণ আমরা তো হিডেন ফিল্ড দিয়ে ডাটা পাঠাবো। ভ্যালু, এখানে একটা নেম দিতে হবে। প্রোডাক্ট আইডি, আর আপডেট যে করতেছি সেটা আমার লাগবে।
আচ্ছা আমার এই ডাটাটা লাগবে, সো আমি ফর্মটা এক কাজ করি, ওকে। সো এখানে গিয়ে আমি আপডেটে ক্লিক করলে আমার আপডেট হবে। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমাদের একটা কোয়েরি লিখতে, আচ্ছা আমাদের প্রোডাক্ট আইডি তো আসলো, আমাদের আরেকটা কি দরকার, আমাদের কোয়ান্টিটি দরকার। কোয়ান্টিটি, এখান থেকে আমাদের কোয়ান্টিটি কি নামে আসতেছে আমরা একটু দেখে নিই, আপডেট কোয়ান্টিটি নামে। কার্ট কোয়ান্টিটি। এখন আমরা যদি কার্টে যাই, কার্টে গিয়ে দেখবো যে এইখানে আমরা কিন্তু কোয়ান্টিটির জন্য একটা আপডেটের কোয়েরি কিন্তু আমার লেখা আছে। আমরা যদি সেটাকে এক্সিকিউট করি তাহলেই আমার কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দেখবেন যে এখানে কোয়ান্টিটি আছে, হ্যাঁ, আর ইউজার আইডি হবে কি সেশনের যে ইউজার আইডিটা, তাই না? সো কার্টে যেহেতু আমরা কি করছিলাম, এখানে ইউজার আইডি নিয়েছিলাম কি সেশনের ইউজার আইডি, সো এই জিনিসটাও আমাদের আপডেট কোয়েরিতে লাগবে। ক্লিয়ার? ঠিক এইটুকুই আমাদের করলেই আমাদের আপডেটের হয়ে যাবে। সো দেখি হচ্ছে কিনা, কয়টা আছে? আচ্ছা তিনটা বানাইলাম, তিনটা বানাই আপডেট একটু হিট করি আমাদের আপডেট। ও আচ্ছা আমি মেথড দিইনি, ইন্ডেক্স ফর্ম মেথড পোস্ট। আসেন দেখি আপডেট হয়েছে কিনা, এইখানে দেখতে পাচ্ছি যে আপডেট হয়েছে। আসেন আরো ভালো মতো চেক করি, 3, তার মানে আমার কি কোয়ান্টিটি আপডেট হচ্ছে। এবার কি করব, আমরা ডিলিটটাকে ঠিক করব। সো ডিলিটটা করার জন্য এইখানে যেরকম একটা ফর্ম তৈরি করছি, ওইখানের জন্য একটা ফর্ম তৈরি করব। এখানে এটা থাকবে না, ফর্ম অ্যাকশন হচ্ছে আমাদের কি, আমরা কার্টের ভিতরেই এটা করে ফেলি, কারণ শুধু শুধু এটার জন্য আলাদা আরেকটা বানানোর দরকার নেই। কার্ট ডট পিএইচপি, টাইপ হবে কি সাবমিট, সাবমিট, আর এটার সাথে আমার কি যাবে, প্রোডাক্টের আইডি যাবে, তাই না? হিডেন ফিল্ড হিসাবে কি যাবে, প্রোডাক্ট আইডি। সো কার্টের মধ্যে এখন আমি, ও আচ্ছা আরেকটা জিনিস, এটা তো আমি নেম তো দেইনি, তাই না? নেম, ডিলিট কার্ট প্রোডাক্ট। সো এইখানে আমরা কি করব, ইজ সেট ইফ আমরা মনে হয় এর আগের জায়গাতেও ইয়েতে ডিলিটের জায়গাতেও মনে হয় পোস্টটা লিখি নেই, ফর্ম, হ্যাঁ পোস্টটা লিখি নি, মেথড পোস্ট। সো এখন আমরা কি করব, এইখানে আমাদের কি দরকার, এখানে আমার দরকার হচ্ছে প্রোডাক্ট আইডি, তাই না? প্রোডাক্ট আইডি আর ইউজার আইডি, তাই না? এই দুটো হচ্ছে আমার দরকার। নিয়ে আসি, এইখান থেকে আমরা নিয়ে আসি কি
এই কোয়েরিটা নিয়ে আসি, জাস্ট আপডেটের জায়গায় কি করব, ডিলিট বানায় দিব। কি হবে, ডিলিট ফ্রম কার্ড হোয়ার ইউজার আইডি কি হবে, এখানে সেশনের যে ইউজার আইডি এবং প্রোডাক্ট আইডি হবে, তাহলে ওই প্রোডাক্টটা কার্ড থেকে ডিলিট হয়ে যাবে। এখন এখানে আপডেট বাদ দিয়ে এটা কি হবে, ডিলিট। ডিলিট, সব ঠিক আছে, ওকে ফাইন। সো এবার আসেন একটু ডিলিট করি। কোনটা ডিলিট করব, এটাই ডিলিট করে দিই। কত হইল, ঠিক আছে। সো আমরা আমাদের রিকোয়ার্ড আউটপুট জেনারেট করতে পারতেছি। সো এই হচ্ছে আমাদের কার্ডটাই হচ্ছে একটু ক্রিটিক্যাল। সো আজকে যেটা দেখাইলাম এটাই হচ্ছে একটু ক্রিটিক্যাল। এরপরের কাজ কিন্তু অনেক সহজ, জাস্ট কার্ড টেবিল থেকে ডাটাগুলো উঠে কোথায় পাঠিয়ে দিব, অর্ডারে পাঠিয়ে দিব, শেষ। এরপরে জাস্ট আমরা চাইলে এখানে একটা চেক আউট রাখি, এলআই, এটা সবার লাস্টের দিকে একটা বাটন রাখবো যেটা হবে হচ্ছে চেক আউট বাটন। চেক আউট বাটনটা আমরা এরকম একটা বাটন রাখার চেষ্টা করি। আচ্ছা, টিপ হবে অ্যাড টু কার্ড, অ্যাড কার্ড, আর বাটন সাবমিট বানাইলেই হবে। কি ব্যাপার, না এটা ভালো দেখা যাচ্ছে না, কারণ আমাদেরটা এই ইয়ের ভিতরেই লিখতে হবে, ইউএল এর মধ্যেই লিখতে হবে এটা। সো এই যে আমাদের চেকআউট বাটন, এই চেকআউট বাটনে ক্লিক করলে আমার চেকআউট হবে। আচ্ছা, আমি বাটনটাকে একটু স্টাইল করি, বাটনটা ভালো লাগতেছে না। আর স্টাইল প্লট হোয়াইট, চেকআউট রাইটে গেছে, হ্যাঁ রাইটে গেছে। এখন ঠিকঠাক করতে হবে।
কি ব্যাপার, আমার ইয়েগুলো পাচ্ছে না। পাঁচটা মিনিট ব্রেক দেওয়া যাবে ওদের? হুম, একটু আসেন। আচ্ছা ওকে। সো কপি করে আমাদের স্টাইলে দিয়ে দেই, চেক আউট বাটন। কি ব্যাপার, কিছুই তো পাইলো না। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখি কেন পাইনি। চেক আউট বাটন, ও আচ্ছা সরি। এই হচ্ছে আমাদের চেকআউট বাটন। চেকআউট বাটনের সাথে লিংক হবে হচ্ছে এই কন্টাক্ট পিএইচপি নামে কিছু নাই, এইচটিএমএল। এই যে এইটাকে কাস্টমাইজ করে ফেলবো, কাস্টমাইজ করে এটাকে চেকআউট পেজ বানায় ফেলবো। ঠিক আছে, এই জিনিসটা আমরা কালকে দেখবো যে কিভাবে চেকআউট আমরা আমরা চেকআউট করবো, প্লাস হচ্ছে কিভাবে আমরা ব্যাকএন্ডে আমাদের চেকআউটগুলো শো করাবো। সেই জিনিসগুলো আমরা এর পরের ক্লাসে দেখবো। ওকে।